গাইস সবাইকে গুড ইভিনিং। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। পিছনে মা আর বাবা আসছে, আর আমি এখানে সুন্দর করে পাঞ্জাবি পরে সেজে গুজে নিয়েছি, একটু ভদ্রসভ্য লুক দিয়েছি, কারণ যেহেতু জগন্নাথ মন্দিরে যাচ্ছি ওই জন্য একটু হেভি সেজেছি, মানে ভদ্রসভ্য সেজে, কারণ আমরা জগন্নাথ মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাই হোক, এই পাঞ্জাবিটা সরস্বতী পুজোর সময় কিনেছিলাম, তো এখন আবার এইটা সরস্বতী পুজোর পর আবার দীঘাতে এসে পড়লাম। কেমন লাগছে জানিও। তো চলো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাই। এখন প্রায় 6:30 বাজে। তো চলো এবার মন্দিরের দিকে যাই, দেখি জগন্নাথ মন্দির দেখতে যাই, যেটার জন্য দীঘাতে আসা আর কি। তো জয় জগন্নাথ বলে মন্দিরের দিকে যাই চলো। যেহেতু 30 তারিখ অক্ষয় তৃতীয়ার দিন এই জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল, তাই দীঘা স্টেশনের সামনে থেকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পুরো রাস্তাটা লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে, দারুণ লাগছে। এই যে এখানে প্রথম লাইটিংয়ের গেট, এবার আমরা প্রথম লাইটিংয়ের গেট থেকে আস্তে আস্তে সামনের দিকে আরও এগিয়ে যাব। আজকে আমি আপনাদের বলবো ড্রিম11 অ্যাপের কথা। আপনারা হয়তো জানেন ড্রিম11 অ্যাপে শুধুমাত্র ক্রিকেট খেলা যায়, তা কিন্তু নয়। এখানে কিন্তু ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, বেসবল সব কিছুই কিন্তু খেলা যায়। আপনারা এখানে টিম বানিয়ে বিভিন্ন কন্টেস্টে খেলতে পারবেন এবং জিততে পারবেন অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা। আপনাদের স্কিল এবং প্রেডিকশানের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু জিতে নিতে পারেন অনেক টাকা। আর এখানে আইপিএলের প্লে অফের জন্য কিন্তু দারুণ দারুণ কন্টেস্ট শুরু হচ্ছে। তো এখানে আপনারা টিম বানানোর জন্য এক্সপার্টদের সাজেশনও পেয়ে যাবেন, এবং ম্যাচের স্ট্যাটিস্টিক্সও দেখতে পারবেন, স্ট্যাটসও দেখতে পারবেন, এবং আপনারা এখানে খুব সহজেই টিম বানিয়ে আপনাদের পছন্দের প্লেয়ারের টিম বানিয়ে কিন্তু খেলতে পারবেন। আমার রেফার কোডটি ইউজ করতে পারেন এবং ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন ড্রিম11 অ্যাপটি। তবে এটি খেলার জন্য কিন্তু আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে, কাজেই নিজের দায়িত্ব সহকারে খেলবেন। আমার রেফার কোডটি ইউজ করলে কিন্তু অনেক রকম অফার পেয়ে যাবেন ড্রিম11 অ্যাপে, তাই এক্ষুনি ডাউনলোড করুন ড্রিম11 অ্যাপ। এবার কিন্তু আমি দেখতে পেয়ে গেছি একদম সেকেন্ড যে লাইটিংয়ের গেট রয়েছে, সেখানে কিন্তু রথের চাকা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও রয়েছে, লাইটিং দিয়ে করা রয়েছে। এবার এই সেকেন্ড লাইটিংয়ের গেটটা পেরিয়ে গেলে কিন্তু হালকা হালকা মন্দিরের ব্যাকগ্রাউন্ড দিয়ে, মানে বাউন্ডারির বাইরে দিয়ে কিন্তু মন্দিরটা দেখা যাবে। এই যে সেকেন্ড গেটটা পেরিয়ে যাব এবার আমরা আস্তে আস্তে, এবার কিন্তু মন্দিরের যে পাঁচিলটা দেখা যাবে, তো পাঁচিলের পাশ দিয়ে কিন্তু আমি মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পেয়ে গেছি, পাঁচিলের বাইরে দিয়ে দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, বেশ ভালোই লোকজন রয়েছে। 4 নম্বর গেটের সামনে কিন্তু লোকজন লাইন দিয়ে রয়েছে, কিন্তু আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকছি না, কারণ 6 নম্বর গেটের সামনে কিন্তু জুতো রাখার সুন্দর ব্যবস্থা করা রয়েছে। তো আমরা 6 নম্বর গেট দিয়েই ঢুকবো। আর এখান দিয়ে কিন্তু মন্দিরটা কিন্তু দারুণ লাগছে, এই যে সন্ধ্যের আলোতে জগন্নাথ ধাম অসাধারণ লাগছে, জগন্নাথ ধাম অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব। এই যে চৈতন্য দ্বার রয়েছে, চৈতন্য দ্বার দিয়ে আমরা এগিয়ে গেলে, চৈতন্য দ্বার দিয়ে বাঁদিকে ঘুরলেই কিন্তু রয়েছে 6 নম্বর গেট। তো আমরা 6 নম্বর গেটের দিকে ধীরে ধীরে করে এগিয়ে যাব। আর এখানে কিন্তু লাইটিং দিয়ে আরেকটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে এখানে, এটাও বেশ ভালো লাগছে। তো এবার এই চৈতন্য দ্বার দিয়ে বাঁদিক দিয়ে গিয়ে আমরা 6 নম্বর গেটের দিকে যাব। এটাই হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ। তো এইখান দিয়ে এগিয়ে গেলেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব যে জুতো রাখার জায়গা। তো আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাই, জুতো রাখতে হবে আমাদেরকে। তো চলো ধীরে ধীরে 6 নম্বর গেটের দিকে এগিয়ে যাই। আর 6 নম্বর গেটের দিকেও কিন্তু এখানে এরকম লাইটিং দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা করা রয়েছে। তো আমি তো খুব এক্সাইটেড মন্দিরে ঢোকার জন্য, জগন্নাথ ধাম দেখার জন্যই কিন্তু আমি দীঘাতে এসেছি। তো আমি খুব এক্সাইটেড মন্দিরে ঢোকার জন্য, মানে দেখার জন্য, মন্দিরটা চাক্ষুষ দেখার জন্য। এর আগে আমি ইউটিউব ভিডিওতে এবং যখন মন্দির উদ্বোধন হচ্ছিল তখন আমি টিভিতে, মোবাইলে দেখেছিলাম, উদ্বোধন অনুষ্ঠান দেখেছিলাম। তো এবার সামনাসামনি দেখব। আর এই যে জুতো রাখার জায়গা, এই যে ডালা অর্কিড লেখা রয়েছে, এখানেই জুতো রাখতে হবে, জাস্ট টোকেন দেবে, জুতো রাখতে হবে বিনামূল্যে। বিনামূল্যে কিন্তু জুতো রাখার ব্যবস্থা করা রয়েছে, জুতো রাখার জায়গা রয়েছে, কোনো অসুবিধাই নেই। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভিতরের দিকে ঢুকবো। তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢোকা যাক। তো মন্দিরের ভিতরে এবার আমরা ঢুকে গেছি। এবার সামনে থেকে একদম মন্দিরটা দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে ভাই, অসাধারণ লাগছে। আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, জুতো রাখার জায়গাতে জুতো রেখেছি, তারপরে এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো আমার পিছনে এই যে মন্দির, এই যে মন্দির। এখন আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। তো মোটামুটি ভালোই লোক আছে কিন্তু।
এই একটা মানে ভালোই লোক আছে, হ্যাঁ লোক ভালোই আছে। আর এই যে মন্দির, আমাদের এখনও এই সবকটা দরজা পেরিয়ে তারপরে যেতে হবে মূল প্রবেশ পথে। আর এই হলো মন্দির, মন্দিরের মূল যে দ্বার, 4টে দ্বার রয়েছে। এই 4টে দ্বার পেরিয়ে আমাদেরকে মূল যে গর্ভগৃহ, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, সেখানে যেতে হবে। তো এখানে তো প্রচুর লোক ফটো তুলছে ভাই, প্রচুর লোক ফটো তুলছে। মন্দিরটা লাগছেও অসাধারণ। মানে মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে জগন্নাথ ধাম বানিয়েছেন, যা বানিয়েছেন না, সুন্দর, অসাধারণ লাগছে আমার তো দারুণ লাগছে। আমিও একটু কয়েকটা ছবি টবি তুলে নেব মন্দিরের। আমার তো অসাধারণ লাগছে, অসাধারণ, মানে জাস্ট অসম। বাবা ওইদিকে মার ফটো তুলে দিচ্ছে মন্দির নিয়ে, মানে অসাধারণ অসাধারণ। আর এত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ না, মানে মন্দিরে, মানে অসাধারণ অসাধারণ। আর এই যে এই পিলারটা, এখানে তো নাকি শুনেছি এখানে নাকি মাথা ঠেকালে যা উইশ করবে সেই উইশ নাকি পূরণ হয়ে যাবে। তো এবার আমরা মন্দিরের যে প্রথম যে দ্বারটা রয়েছে সেটা পেরিয়ে যাব। তো চলো মন্দিরের ভিতরে এবার একদম ভিতরে বর্বর ঢুকতে থাকবো। তো আমরা এই সিংহদ্বার পেরিয়ে এখন ঢুকবো। তো এই যে আমি ঢুকে যাই, আমিও ঢুকে পড়ছি। তো এখানে ঢুকেই একটা জগন্নাথ দেবের বিগ্রহ আমি দেখতে পাচ্ছি। তো এটা মূল বিগ্রহ নয় কিন্তু, হ্যাঁ এটা মূল বিগ্রহ নয়, এটা এখানে এমনি করা রয়েছে। তো এখানেও লোকজন ছবি কিন্তু তুলছে। তো এটাও বেশ সুন্দর হয়েছে, বেশ ভালো। আর এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাব পরের দ্বারের দিকে। আর এদিকে আরেকটা মূর্তি রয়েছে, কিন্তু কিসের মূর্তি বুঝতে পারলাম না। এবার আমি আস্তে আস্তে এই দ্বারটা পেরিয়ে পরবর্তী দ্বারের দিকে এগিয়ে যাই। বেশ ভালো, কিন্তু বেশ অসাধারণ লাগছে, অসাধারণ। লাইটিংটা যা হয়েছে না, লাইট জ্বলার পর অসাধারণ লাগছে। এখানে একটা কৃত্রিম সরোবর মতো করা রয়েছে, এটাও বেশ ভালো লাগছে, কিন্তু অন্যরকম লাগছে, বেশ ভালো। প্রথমে আমি ভেবেছিলাম ফুলগুলো আসল, তারপরে ভালো করে লক্ষ্য করার পর দেখতে পেলাম না, সত্যি ফুলগুলো আসলই, কিন্তু সরোবরটা কিন্তু কৃত্রিম, হ্যাঁ এখানে। তো এবার চলো ধীরে ধীরে করে এগিয়ে যাই। অসাধারণ লাগছে, আমার কিন্তু দারুণ লাগছে, অসম অসম। এবার চলো পরবর্তী দ্বারটা বেরোই। পরবর্তী দ্বারের এখানে একটা বিষ্ণুর যোগনিদ্রার মূর্তি রাখা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই যে বিষ্ণুর যোগনিদ্রায় শুয়ে রয়েছেন এরকম একটি মূর্তি বিগ্রহ রয়েছে। এটাও বেশ ভালো, বেশ একটা অন্যরকম বিষ্ণু এরকম যোগনিদ্রায় মগ্ন। এটাও বেশ ভালো, কিন্তু বেশ বেশ ভালো, বেশ ভালো, আমার বেশ ভালোই লাগলো। তো চলো এবার আস্তে আস্তে, এখানে আবার একজন মহিলা দেখি ওটার ভিতরে বসে পড়েছেন। উনি ওখানে বসে এরকম ধ্যান করছেন। উনি কী করছেন, নিজেকে মা লক্ষ্মী ভাবছেন বোধ হয়। যাই হোক, এটা খুব অদ্ভুত লাগলো, মহিলাটা এখানে কেন বসে রয়েছে আমি বুঝতে পারলাম না। এবার চলো এবার ভিতরের দিকে যাই। উপরের কারুকার্যটাও কিন্তু বেশ দারুণ, কিরকম একটা গোল মতো করা রয়েছে, বেশ অসাধারণ কিন্তু। এবার আমরা ধীরে ধীরে মূল যে গর্ভগৃহ রয়েছে তার দিকে এগিয়ে যাব। এইদিকে আমাদেরকে এই দিকে যেতে হবে, এই দিকটায় যেতে হবে। এবার এই যে এইটা হচ্ছে মূল মন্দির কিন্তু, হ্যাঁ এর পরে যেটা আমরা ঢুকবো এটাই মূল গর্ভগৃহ। এখানেই জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, কিন্তু আমি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না, ওরা আবার কোথায় চলে গেল। আপাতত 4টে মানে 3টে মন্দির তো রয়েছে, তো তার মধ্যে আমরা 2টো মন্দির পেরিয়ে এসেছি, এই 2টো মন্দির পেরিয়ে এসেছি। এবার আমরা এইটাতে যাবো, মেন মন্দিরটায় যাব। চলো, মা বাবাকে খুঁজে পাচ্ছি না, আমি আগে ব্লগ করতে করতে এগিয়ে চলে এসেছি। এবার ব্লগ করতে করতে এগিয়ে চলে এলাম, এবার মা বাবা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। তো যাবো এবার মেন মন্দিরে, আসল মন্দিরটায় যাবো, এইটাতে যাবো। তো চলো এবার মূল মন্দিরটায় ঢোকা যাক। আমি আস্তে আস্তে এখান দিয়ে মূল মন্দিরের ভিতর ঢুকে যাব। এইদিকে একটা কিসের একটা মূর্তি রয়েছে, এই মূর্তিগুলো না ঠিক বোঝা যাচ্ছে না কিসের মূর্তি। দেখি আমি পরে যদি যখন সকালবেলা আসবো তখন একবার দেখবো। আর কারুকার্যটা কিন্তু অসাধারণ, এই যে দেখতে পাচ্ছ সূক্ষ্ম কারুকার্যগুলো মন্দিরের গায়ের, অসাধারণ অসাধারণ রয়েছে, কিন্তু আমার দারুণ লেগেছে। আর লাইটগুলো যা দিয়েছে না, লাইটে কিন্তু অসাধারণ অসাধারণ, হ্যাঁ মানে দারুণ দারুণ, মানে সূক্ষ্ম কারুকার্যগুলো এত সুন্দর করেছে। আর উপরে ধ্বজাটা উঠছে, দারুণ। এবার চলো মূল গর্ভগৃহের মূল মন্দিরের ভিতর ঢোকা যাক। আর মূল মন্দিরের ভিতরটাও অসাধারণ লাগছে ভাই, কীরকম শান্ত পরিবেশ, অসাধারণ লাগছে। আমি তো মানে জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছি, অসাধারণ অসাধারণ, আহা হা হা। চলো এবার দেখি জগন্নাথ বলরাম সুভদ্রা মহাপ্রভু দর্শন করা যাক। জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করি। ওই যে সামনে দেখতে পাচ্ছি সবাই ছবি তুলছে,
কিন্তু আমিও ছবি তুলছি, যদিও আমিও ব্লগ করছি। এবার চলো এবার যে বিগ্রহের সামনে যাওয়া যাক। অসাধারণ লাগছে, আর একটা হরে রাম হরে কৃষ্ণ বাজছে কোনো স্পিকারে। পুরো মন্দিরের মধ্যেই কিন্তু স্পিকার লাগানো আছে। ওই হরে রাম মানে এই মূল গর্ভগৃহের ভিতরে স্পিকার লাগানো আছে, সেখানে হরে রাম হরে কৃষ্ণ বাজছে। অসাধারণ লাগছে আমার। আর আমি তো এবার যাই জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করি, একদম সামনে চলে যাব। হ্যাঁ, সামনে গিয়ে একদম সামনে গিয়ে দর্শন করব। তো দেখি কতটা সামনে যাওয়া যায়, যাওয়ার চেষ্টা করি আস্তে আস্তে। তো আমি একদম সামনে চলে এসেছি, এই যে দেখে নিয়েছি জগন্নাথ বলরাম সুভদ্রা। হ্যাঁ, কি সুন্দর, অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে, দারুণ। তোমরাও দর্শন করো, তোমাদেরকেও আমি ভার্চুয়ালি দর্শন করিয়ে দিলাম যতটা পারলাম। এই যে দেখে নাও। চলো এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। দর্শন হয়ে গেছে আমার, তোমাদেরকেও দর্শন করানোর চেষ্টা করলাম যতটা পারলাম আমার ব্লগের মাধ্যমে। এবার এই মূল গর্ভগৃহ থেকে বেরোলেই কিন্তু এখানে একটা মা লক্ষ্মীর একটা মন্দির রয়েছে, সেখানেও লোকজন ভিড় করে রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী রয়েছেন। আর এবার এদিকে মা লক্ষ্মীর মন্দিরটা পেরিয়ে গেলে এই সাইড দিয়ে গেলে একটা জায়গাতে ভোগ এর যে ঘর রয়েছে, যেখান থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়। এটা দুপুরবেলা ওই ঘরটা থেকেই ভোগ প্রসাদ দেওয়া হয়, যদিও এখন দিচ্ছে না। কালকে দুপুরবেলা যখন আসবো তখন ওই যে প্রসাদ পাওয়া যাচ্ছে কিনা, এখান থেকে আমি দেখবো ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা। আর এই যে ধীরে ধীরে করে আমি এগিয়ে যাচ্ছি। এইখানে আরেকটা মন্দির রয়েছে, এখানে একটা কিসের মন্দির রয়েছে একটু দেখার চেষ্টা করি। এখানে এত ভিড় লোকজন রয়েছে যে দেখতে পাচ্ছি না। দেখি এখানে একটা নৃসিংহ অবতারের মনে হয় বিগ্রহ রয়েছে। তো চলো ভোগ প্রসাদের ঘরটার দিকে যাওয়া যাক, আস্তে আস্তে করে ভোগ প্রসাদের ঘরটার দিকে এগিয়ে যাই। এই ভোগ প্রসাদের মন্দিরটাও কিন্তু দারুণ লেগেছে আমার। আর এত ভিড় না, ধাক্কাধাক্কির মধ্যে ঠিক করে ব্লগ করতে পারছি না, মানে প্রচুর লোক হয়ে গেছে। না, ভোগ প্রসাদের ঘরটা এখন তো ভোগ প্রসাদ দিচ্ছে না, সবাই এখানে বসে আছে, হ্যাঁ, ছবি ফবি তুলছে, রেস্ট নিচ্ছে। হ্যাঁ, কিন্তু এত ভিড়, ধাক্কাধাক্কি হচ্ছে, বাপ রে বাপ। হ্যাঁ, মানে যাই হোক, কিছু করার নেই। তার মধ্যেও তোমাদেরকে যতটা পারলাম মন্দির দর্শন করানোর চেষ্টা করলাম। এই যে এবার আমরা আস্তে আস্তে মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরোনোর পথ দিয়ে যে এক্সিট পথ রয়েছে সেখান দিয়ে আমরা বেরিয়ে যাব। তো মন্দিরটা কিন্তু বেশ ভালোই লাগলো আমার, অসাধারণ লেগেছে, মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছি সেফ। তো চলো এবার আস্তে আস্তে মন্দির দিয়ে বেরিয়ে যাই। তো আমরা এখন আমাদের জগন্নাথ ধাম দেখা হয়ে গেছে, আর মা বাবাকেও খুঁজে পেয়ে গেছি, এই যে এখানে ছিল। তো আমরা এখন আস্তে আস্তে জগন্নাথ ধাম থেকে বেরোবো বলতে জুতো নিতে হবে আমাদের। জুতো এখনও 6 নম্বর গেটে, যেখানে জুতোর টোকেন দিয়ে আমরা জুতো জমা রেখেছিলাম, সেখান থেকে আমাদের জুতো নিতে হবে। তো আমরা এখন 6 নম্বর গেটের ওখানে যাব, ওখান থেকে জুতো নেব, টোকেন দিয়ে জুতো নেব। আর ভালোই দর্শন করলাম, ভালো লেগেছে বেশ। তো চলো এবার বেরোই, জুতো নেব। আর আমি যতটা পারলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, পুরোটাই ঘুরিয়ে দেখিয়েছি যতটা পেরেছি আর কি। তো কেমন লাগলো জানিও ব্লগটা। চলো এবার জুতো নিয়ে বেরোবো।